নিউজিল্যান্ডের যে দলটা আসছে আপনি এই দলটার সাথে যদি বাংলাদেশের দলটাকে কম্পেয়ার করেন, বাংলাদেশ ইজ হেভিলি ফেভারিট। নিউজিল্যান্ডকে নিয়ে যদি একটু কথা আসি, নিউজিল্যান্ড শক্তিশালী দল, সেটা আমরা সবাই জানি। সেখানে আসলে এই ওয়ানডে দলটা কেমন পারফর্ম করতে পারে, প্রত্যাশাটা আসলে কতটুকু দেখছেন? ঘরের মাটিতে সিরিজ খেলবে, চট্টগ্রাম বা ঢাকা মিলিয়ে আসলে খেলবে, সেখানে আসলে প্রত্যাশাটা কতটুকু করতে পারি আমরা এই দলটাকে? আপনি যদি নিউজিল্যান্ডের ওয়ানডে টিমটাকে দেখেন, মানে ধরেন আমরা তো সাংবাদিকতা করছি, ক্রীড়া সাংবাদিকতা করছি এবং আমাদের অলমোস্ট প্রত্যেকটা ন্যাশনাল টিমের নামগুলো মুখস্থ। আমি নিউজিল্যান্ড টিমের অনেক চিনি না, মানে এটা, এবং এটার কারণটা হচ্ছে যে নিউজিল্যান্ডের এই টিমের অনেক প্লেয়ার এই টিম থেকে এসেছে যারা শ্রীলঙ্কা সফরে রয়েছে, তাদের মধ্যে যারা পারফর্ম করেছে। আমাকে কিন্তু দেখেন ফোন খুলে দেখতে হচ্ছে, আমি নামগুলো মনে করতে পারছি। এবং ওরা তো অনেক চেঞ্জও করে, ওরা অনেক চেঞ্জ করে। রয়েছেন, আদি অশোক রয়েছেন, এই নামগুলো আমার ধারণা যে যারা নিউজিল্যান্ডের এই টিমের খেলা তো কেউ ফলো করে না, সো অবভিয়াসলি নামগুলো খুব ডিফারেন্ট লাগার কথা। ক্রিশ্চিয়ান ক্লার্ক রয়েছেন, বেন সিয়ার শুধুমাত্র টি-20 খেলবেন, ওয়ানডেতে তাকে পাওয়া যাবে না কারণ তিনি পিএসএল এর রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন। সো এই যে এই নামগুলো যারা শ্রীলঙ্কাতে নিউজিল্যান্ড এর হয়ে পারফর্ম করেছেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। আবার যদি আমি ওদের পেস অ্যাটাকটা দেখি যে ওরুক আর ব্লেন টিকনারকে আনা হয়েছে, তো নিউজিল্যান্ডের এটা মেইন টিম না, বিকজ নিউজিল্যান্ডের মেইন প্লেয়াররা তারা আইপিএল এবং পিএসএল এ ব্যস্ত এবং তাদের সাথে এত কোটি টাকার চুক্তি যে তারা ওই তাদের বোর্ডকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে আমরা বাংলাদেশ সফরটা করব না। এবং এটা নিউজিল্যান্ডের বহুত দিনের প্র্যাকটিস, এটা এমন না যে তারা এইবারই করলো। এই প্র্যাকটিসটা এনজেড ক্রিকেট এটা বহুত সময় ধরে তারা করছে, তাদের ক্রিকেটারদের এই প্রায়োরিটিটা তারা দেয় যখন ছোট সিরিজ থাকে, বা এমনভাবেই তারা সিরিজটা ফেলে যেন ওইটা ওই আইপিএল আর পিএসএল এর মধ্যেই পড়ে, বা আইপিএল এর মধ্যেই পড়ে, বেসিক্যালি পিএসএল না আইপিএল এর মধ্যেই পড়ে। সো নিউজিল্যান্ডের যে দলটা আসছে আপনি এই দলটার সাথে যদি বাংলাদেশের দলটাকে কম্পেয়ার করেন, বাংলাদেশ ইজ হেভিলি ফেভারিট। একে তো নিজের মাঠে খেলা, তার মধ্যে আপনি পাকিস্তানকে মাত্র 2-1 হারিয়েছেন ওয়ানডেতে, এখন আপনি আবার ওদের এমন একটা টিমের এগেনস্টে খেলছেন। এই টিমটা যে খারাপ আমি এটা বলছি না, আমি দ্বিতীয় সারি নিউজিল্যান্ড দল বলছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই দলটা কিন্তু ভারতের বিপক্ষে ঐতিহাসিক একটা জয় নিয়ে ফিরেছে এবং ওই দলের অনেক সদস্য এই সফরে থাকবেন। সো এবং টম মানে ল্যাথাম এই টিমের ক্যাপ্টেন, যখন স্যান্টনার ক্যাপ্টেন্সি করেন না তখন ল্যাথাম ক্যাপ্টেন্সি করেন, এবং ল্যাথাম ভেটারান একজন ক্রিকেটার, খুব ভালো ক্রিকেটার। নিক কেলি রয়েছেন, ল্যাথাম রয়েছেন, উইল ইয়াং রয়েছেন, সো 3-4টা ক্রিকেটার রয়েছেন, ব্যাটার রয়েছেন যারা লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছেন। সো একেবারেই ইনএক্সপিরিয়েন্স বলার কিন্তু সুযোগ নাই। আবার পরীক্ষাটা যে নিউজিল্যান্ডের জন্য বেশি, এটাও আবার বলার সুযোগ রয়েছে যে নিউজিল্যান্ডকে এইখানে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে ওয়ানডে, এবং বাংলাদেশ আসলে এই দলটা নিয়েই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আসলো, এখন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিশ্চয়ই আত্মবিশ্বাসটা তো অনেক বেশি থাকবেই। তার সঙ্গে ওই যে আপনি যেটা বলছিলেন অনভিজ্ঞ বললে আসলে কথাটা প্রপার ওয়ার্ড থ্রোয়িংটা হচ্ছে না, কিন্তু ওই যে আপনি দ্বিতীয় সারির দল বলছেন, সেখানেও তো আসলে বাংলাদেশের এই দলে যারা আছেন প্রত্যেকেই অভিজ্ঞ। আপনি পেস ডিপার্টমেন্ট দেখেন বা ব্যাটিং ডিপার্টমেন্টটা দেখেন, সব জায়গায় আসলে অভিজ্ঞতার ছাপটাই আসলে ফুটে উঠছে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে নিঃসন্দেহে তো এগিয়ে থাকবে।